সামনেই বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনের হাতে আর এক বছরও সময় নেই। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছেন, প্রস্তুতি শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস শাসক দলও, কারণ শাসক দল তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে ঠিকই, তাই চতুর্থবারের জন্য ক্ষমতা দখল করতে মরিয়া। ফের কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের এক বছর আগের থেকেই নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। দলের নেতা কর্মী, বিধায়ক, সাংসদ সকলকেই কিন্তু সুর বেঁধে দিয়েছেন কিভাবে এগোতে হবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, কিভাবে জনসংযোগ বাড়াতে হবে, কিভাবে মানুষের মন জয় করতে হবে, কিভাবে ভোট ব্যাংকে সুরক্ষিত করতে হবে, মানুষের অভাব অভিযোগ মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে। কারণ এই বিধানসভা নির্বাচনে কিন্তু জোরদার টক্কর হতে চলেছে তৃণমূল ভার্সেস বিজেপি। বিরোধীদের কিন্তু একটা বড়সড় টক্কর হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে ফের বড় ধাক্কা তৃণমূলের। আচমকাই ইস্তফা হেভি ওয়েট তৃণমূল নেত্রীর ইস্তফাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের মধ্যেই একাধিক ইস্যুতে জেরবার শাসক দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, গ্রেপ্তার হয়ে চলে গেছেন একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। শিক্ষা দপ্তরের একাধিক কর্তা কার্যত জেলে। একসময় গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল, কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনও পর্যন্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। এখনও পর্যন্ত জেল থেকে ছাড়া পাননি, জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলের মতো নেতারাও জেলে গেছেন। তার মধ্যেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। আর এই অভিযোগ সামনে আসতেই সরাসরি আচমকাই ইস্তফা দিলেন তৃণমূলের হেভি ওয়েট নেত্রী। তাতেই কিন্তু অস্বস্তি বাড়ল কালীঘাটে। রীতিমতো মাথায় হাত মমতা ব্যানার্জির। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলের সংগঠন মজবুত করছে শাসক বিরোধী প্রত্যেকেই কিন্তু ঘর গোছাতে ব্যস্ত। এই আবহে আচমকাই ইস্তফা দিলেন এক তৃণমূল নেত্রী। গত 5ই মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং তারপর তার ইস্তফাপত্র অবশেষে আজ গ্রহণ করা হলো, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে ঠিক কেন পদত্যাগ করলেন, কেন ইস্তফা দিলেন তৃণমূলের এই নেত্রী, যা খবর উঠে আসছে, উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ছরঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল। সেই জল গড়িয়েছিল হাইকোর্ট অবধি। উচ্চ আদালতে এই অভিযোগে মামলাও হয়েছে। আর তারপরই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন উমা। জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটি। উমার বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ আনা হয়। তারপরই পদত্যাগ করলেন তিনি। যদিও উমার দাবি শারীরিক অসুস্থতার কারণে প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ছরঘরিয়া পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান উমা বলেন, বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলাম। আমি দলকে জানিয়েছিলাম, ওনারা আমায় ছাড়তে চাননি। আমি দলের কাছে কৃতজ্ঞ। এরপর বৈঠক ডাকা হয়। এদিন ইস্তফা দিয়ে মুখ খুললেও আদালতের বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি এই তৃণমূলের নেত্রী। উমা বলেন, এটা আদালতের বিষয়, এই নিয়ে কিছু বলতে পারবো না। আমি শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি। অন্যদিকে অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস এই বিষয়ে বলেন, ছরঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের এসসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ জানিয়েছিলাম। তবে উনি কেন পদত্যাগ করেছেন সেটা আমাদের জানা নেই। 1-2 দিনের মধ্যে জানা যাবে। উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল হয়েছে।
অনুব্রত মণ্ডলকে পর্যন্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি অনুব্রত মণ্ডলের শিকড় উপড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কারণ সভাপতির পদটাই বিলুপ্ত হয়ে গেছে। তার রেস কাটতে না কাটতেই জানা গেল ছরগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে আচমকাই ইস্তফা দিয়েছেন উমা ঘোষ। শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত বলে জানালেও এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। উমা দেবী কেন ইস্তফা দিলেন, এই নিয়ে কিন্তু তোলপাড় একটা চলছে। তার মধ্যেই অবশেষে মুখ খুললেন উমা দেবী। শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে জলকে বলছিলাম যে আমি কাজ করতে পারছি না, কিন্তু দল আমাকে ছাড়তে চাননি। আর এবার দলের সাথে বৈঠক করে আমি ইস্তফা দিলাম, এমনই কিন্তু দাবি করলেন উমা দেবী। তবে তার মধ্যেই তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, কারণ একাধিক দুর্নীতি ইস্যুতে যখন জেরবার তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে তৃণমূলের এই হেভিওয়েট নেত্রীর বিরুদ্ধে উঠেছে এসসি সার্টিফিকেট জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে পঞ্চায়েতের প্রধান হওয়ার অভিযোগ। যেমনটা সামনে এসেছিল বাংলাদেশি নাগরিক হয়ে লাভলি তিনি তৃণমূলের প্রধান হয়েছেন। কলকাতা হাইকোর্টের মামলা যেতেই কিন্তু তাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কড়া পদক্ষেপ নিয়েছিলেন। আর এবার কিন্তু আরও এক তৃণমূল নেত্রীর নাম সামনে এলো, যিনি জাল সার্টিফিকেট জমা দিয়ে, জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে এভাবে দুর্নীতির মাধ্যমে প্রধান হয়েছেন। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চলছে মামলা। তবে সেই মামলার এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তবে মুখ খুললেও সেই মামলা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি উমা দেবী। তবে ঠিক কী কারণে তিনি ইস্তফা দিলেন, কলকাতা হাইকোর্টে মামলা যেতেই নিজের পিঠ বাঁচাতেই কি ইস্তফা দিলেন তড়িঘড়ি উমা দেবী? তাহলে কি তার এসসি সার্টিফিকেটটা সত্যি ভুয়ো ছিল, জাল ছিল? এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিয়ে বিরোধীরা এবার খোঁচা দিতে শুরু করেছেন। যেখানে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দুর্নীতির তথ্য, জালিয়াতির তথ্য সামনে আসায় রীতিমতো অস্বস্তি বেড়েছে কালীঘাটের। আগামী দিনে কি হতে চলেছে, এই উমা দেবীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকমান্ড, যেখানে মমতা ব্যানার্জি দাবি করেছেন দুর্নীতি করলে গ্রেপ্তার হতেই হবে, কোনো ছাড় নেই। তাই শেষ পর্যন্ত দল কি পদক্ষেপ নেয় এই নেত্রীর বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টে যে মামলা গেছে সেই মামলায় শেষ পর্যন্ত কি নির্দেশ আসে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।